যে এই ব্লগটা করব আমরা হোম ক্লিনিং এর উপর। আমি এবার বালিশগুলো সব সেট করে দিই। টিস্যু মানে হচ্ছে ওয়েট ওয়াইপস, যেগুলো পাওয়া যায় আর কি, সেটা দিয়ে খুব ভালো ক্লিন হয়। কিন্তু এবার আমাদের চিমনি ক্লিন করার পালা। এবার রিদ্ধি করছে টিভি ইউনিট। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজ হচ্ছে সানডে আমাদের দুজনেরই ছুটি থাকে। সো আজকে আমরা ডিসাইড করলাম যে এই ব্লগটা করব আমরা হোম ক্লিনিংয়ের ওপর। প্রচুর জিনিসপত্র ঘরে রয়েছে যেগুলো ক্লিন করা হয় না, বিকজ মানডে টু ফ্রাইডে আমি অরষ্টি দুজনেই প্রচণ্ড বিজি থাকি। সো আজকে যেহেতু টাইম রয়েছে, দুজনেরই ছুটি, তো আমরা আজকে জিনিসপত্রগুলো ক্লিন করব, আপনাদেরকে সমস্তটাই দেখাবো কোন কোন জিনিস কিভাবে আমরা কি ক্লিন করছি না করছি। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। আর অরশ্রী এখন জিমে গেছে, অরশ্রী এখনও জিম থেকে আসেনি। সো অরশ্রী আসার পরেই আমরা স্টার্ট করব। আর যতক্ষণ অরশ্রী আসছে ততক্ষণে আমি ব্রেকফাস্টটা করে নেব। তো এইটা নিয়েই হবে আজকে টোটাল ব্লগটা। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর সবার ফার্স্টে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড জ্যাম। আমি এখন জাস্ট জ্যামটা লাগাচ্ছি ব্রেডে। সো এটা আমার হচ্ছে খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট আর কি, ব্রেড অ্যান্ড জ্যাম। সো ব্রেকফাস্টটা আমি যত তাড়াতাড়ি সম্ভব করে নিই, কেননা অরশ্রী এখনও আসতে একটু টাইম লাগবে। তো ব্রেকফাস্টটা করার পরে আমরা তারপর ক্লিনিংটা, মেন জিনিসটা স্টার্ট করব। তো আমার জ্যাম লাগানো হয়ে গেছে ব্রেডে। এই হলো ব্রেড। সো খাওয়া দাওয়াটা করে নিই, অনেকটাই বেশ বেলা হয়ে গেল। সানডে একটু লেট করেই উঠি, কেননা প্রত্যেক দিন তাড়াতাড়ি যেহেতু ওঠা হয়, তো সানডেটা আর ইচ্ছা করে না। সো আগে খাওয়াটা খেয়ে নিই। অরশ্রী সবে এলো 2 ঘন্টা জিম করে। 2 ঘন্টা কোথায়, 1.5 ঘন্টা। হ্যালো, আজকে ম্যাক্সিমাম ইয়ে হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর তাতে গরমের কোনো কমতি নেই। তারপর আজ কি প্ল্যান তোমার? আজকে একটু ওই ক্লিনিংগুলো করবো আর কি। সব ঋদ্ধি করবে আজকে। অরশ্রী জিম থেকে এসে একটু ফ্রুটস খাচ্ছে। কি ফ্রুটস খাচ্ছ আজকে? পাকা পেঁপে আমরা কালকে এনেছিলাম, তো ওটাই আমাদের যিনি আসেন উনি কেটে গেছেন। মিষ্টি আছে পাকা পেঁপেটা, বাট এতটা আমি খাবো না। ঋদ্ধি একটু খাবে, কারণ অনেকটা কেটে দিয়েছে, একটু কম করে কাটতে হতো, আমি ছিলাম না। বাট 12টায় খাওয়ার কথা, কিন্তু আমি তো এসছি 12টার পরে, ইনফ্যাক্ট ওই জন্য একটু দেরি হচ্ছে। তো আজকে যেটা ঋদ্ধি বললো, আমাদের প্ল্যান হচ্ছে ক্লিনিং। অলরেডি আমরা সোফা টোফা সরিয়ে পুরো, মানে আমাদের মানসী দিয়ে আসে কাজ করতে, পুরো ঝাড় দিয়ে মুছে দিয়েছে। এরপরে আমরা চিমনিটা ক্লিন করব, ফ্রিজটাও ঋদ্ধি বলছিল করবে, আর একটু কিচেনটাও করব, ইচ্ছা আছে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আজকে। তো অরশ্রী এবার সোফা ক্লিনিং স্টার্ট করেছে। এই মানে দেখতেই পাচ্ছেন যে সব এই কুশনগুলো সব নামিয়ে রাখা হয়েছে আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঋদ্ধি কিছুক্ষণ আগে পুরো সোফাটা সরিয়ে দিয়েছিল, আর মানুষই দিয়ে যে ঘর মোছে, মানুষই দিয়ে পুরো ঝাড় দিয়ে মুছে দিয়েছে। এবার আমি সোফাটা একটু ঝাড়ছি, ঝেড়ে সব ঠিকঠাক ভাবে রাখবো, তারপর আমরা কিচেনে চলে যাব। ওই কুশনটা একটু সরিয়ে দাও তাহলে একবারে যখন। হ্যাঁ হ্যাঁ, সরিয়েছিলাম। ও অ্যাকচুয়ালি সোফাগুলো আর কি ভ্যাকিউম ক্লিনার দিয়ে করলে সব থেকে ভালো হয়, বাট কেননা এই কোণে কোণে যে এত ময়লা পড়ে থাকে, সেগুলো এটা দিয়ে অ্যাকচুয়ালি হয় না। মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে বেড ঝাড়ার জন্য যে ঝাড়ুগুলো পাওয়া যায় সেটা। তো ভ্যাকুয়াম ক্লিনারটা আমাদের এখনো পারচেজ করা হয়নি, সো ওই জন্য এইটা দিয়েই করি আর কি আমরা। আমি এবার বালিশগুলো সব সেট করে দিই, দেন এই পাশটা একটু ঝাড়া বাকি আছে। আমাদের এই সোফায় প্রচুর বালিশ, মানে কুশন বড় ছোট মিলিয়ে বিভিন্ন কালারের। আমাদের এই সোফাটা যখন পারচেজ করেছিলাম, এটা আমি অ্যামাজন থেকেই পারচেজ করেছিলাম, আমাদের এটার সাথে 11খানা কুশন দিয়েছিল, মানে বড় ছোট মিলিয়ে। তো এইগুলো হচ্ছে সবকটা বড় কুশন আর কি, যেগুলো এখন অরশ্রী রাখছে। আর এই দিকটাতে রয়েছে হচ্ছে ছোট কুশনগুলো। সো বেশ অনেকগুলোই, মানে জেনারেলি এতগুলো কুশন কিন্তু একটা সোফার সাথে দেয় না, বাট আমাদের এটাতে দিয়েছিল।
প্লাস এই যে ওই অট্টোম্যানটা রয়েছে একটু সরিয়ে দিয়েছিলাম, সবই সরিয়েছিলাম, এখনো এই দুটো হয়নি সরানো, এটা এখনো রয়েছে। এবারে ছোট কুশনগুলো রেখে দিই, ছোট কুশনগুলো হচ্ছে বড় কুশনগুলোর মিডলে রাখি। বাইরে আজকে কিন্তু ওয়েদারটা দারুণ, প্রচন্ড মানে বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা হয়ে রয়েছে। এই রকম ওয়েদার যদি সারা বছর থাকতো বেশ ভালো হতো। আমি হেঁটে গেছি কোনো কষ্ট হয়নি। এইখানে আমাদের একটা সিঙ্গেল পিসের সোফা রয়েছে, এটাও ঝাড়া হচ্ছে। সানডে হচ্ছে আমাদের ক্লিনিং ডে, বাট প্রবলেমটা হচ্ছে আজকে আমি এত বেশি হয়ে গেছে আমার জিমের, তো আমার হাত ফাতে প্রচন্ড ব্যথা, তো কিচেনের দিকটা রিদ্ধি বেশিরভাগ করবে। এটাকে আমি ঠিক জায়গায় সরিয়ে দিচ্ছি। আমাদের এই সোফাগুলো বেশ হালকা, মানে ওরকম নয় যে দুজন মিলে সরাতে হবে বা কিছু, সবকটাই খুব হালকা লাইট ওয়েটের, আর খুব সুন্দরভাবে মুভ করতে পারেন। যেগুলো জায়গা আপনি চেঞ্জ করতে পারেন, লাইক সিঙ্গেলটা আপনি এটার সাথে জুড়ে এটাকে একটু বড় করে দিতে পারেন, ওট্টামানটা পাশে সরিয়ে দিতে পারেন, বা চাইলে দুটো বড় আপনি পাশাপাশি রেখে সিঙ্গেল গুলো একদিকে করতে পারেন। এটা ডিপেন্ড করে, মানে খুব ভালো সোফাটা আমাদের খুব ভালো হয়েছে। সোফা পারচেজেরও মানে একটা ভ্লগ আমাদের ছিল, তো যারা দেখেননি, মানে পারচেজের না, মানে আফটার সোফা পারচেজ আর কি, তো যারা দেখেননি আই বাটনে চলে আসছে, ব্লগটা কিন্তু অবশ্যই দেখে নেন। বাইরে বৃষ্টি পড়ছে, বেশ জোরে পড়ছে, মানে আমি যখন এলাম তখন একদম টিপটিপ করে পড়ছিল, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট বেশ জোরে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়লেই গাছপালাগুলো আরো সবুজ হয়ে যায়, এটা খুব দেখতে ভাল লাগে। যেমন এই গাছটায় দেখুন আরো গ্রিন লাগছে, মানে আপনারা বুঝবেন না, আমি বুঝতে পারছি। আর আমাদের এই পাশটা যেহেতু পুরোটাই ফাঁকা আর প্রচুর গাছ, তো বর্ষাকালে যদি বাড়িতে থাকা যায় দেখতে খুব ভাল লাগে, মানে বাড়িতে বসে বৃষ্টি দেখতে খুব ভাল লাগবে। আর আচ্ছা, এই যে আমাদের ফ্রিজ খুবই খারাপ অবস্থা, অনেকদিন ক্লিন হয়নি। জিনিসপত্রগুলো মোটামুটি এই পাশে বার করে রাখা হয়েছে, ঠিক আছে। এই যে এখানে ভেজি বক্সটা বার করে রাখা হয়েছে, ঠিক আছে, এই পাশেও কিছু রাখা হয়েছে। তো রিদ্ধি এবার ক্লিন করবে। ডিপ ফ্রিজটা ঠিকই আছে, ডিপ ফ্রিজের ওপরে আমাদের ওই ফিশ, আর নিচে আমাদের এই যেইটা রয়েছে তোমার আইস বক্সটা, এখানটা তাও একটু ক্লিন আছে, তাও করব, মানে রিদ্ধি করবে আর কি। আর এইখানটা হচ্ছে আমরা প্রথম ফ্রিজটা অফ করে দেবো, নয়তো অ্যালার্ম বাজে। তো এই হচ্ছে বিফোর আফটার ক্লিন করে আপনাদের দেখাচ্ছি। সাইজে রিদ্ধি কাজে লেগে পড়েছে, আর ভেতরটাও ভালো করে মুছে আর কি ক্লিন করবে। টিস্যু দিয়ে কিন্তু খুব ভালো ক্লিন হয়, মানে জানি না আপনারা করেন কিনা, এই বুদ্ধিটা কিন্তু অরশ্রী দিয়েছিল। মানে টিস্যু মানে হচ্ছে ওয়েট ওয়াইপস যেগুলো পাওয়া যায় আর কি, তো সেটা দিয়ে খুব ভালো ক্লিন হয় কিন্তু। রিদ্ধি এখান থেকে ট্রেটাকে খুলেছে, আমাদের যে বটল হোল্ডার, এই যে দেন এটাকে ক্লিন করেছে, এখন এই নিচটাকে ক্লিন করছে। এখন এইগুলো সব করা বাকি আছে, ভেতরেও এখনো করা বাকি, তো মোটামুটি চলছে। ফ্রিজ ক্লিনিং ইন প্রগ্রেস। ফ্রিজ ক্লিন করতে কিন্তু বেশ টাইম লাগে, তো আমাদের চিমনি বাকি, তো এত খাঁজে খাঁজে ময়লা ঢুকে থাকে। আর যেহেতু মানে ফ্রিজ ক্লিনিং তো আর মানে উইকলি অ্যাক্টিভিটি এর মধ্যে, মানে যদি যারা করতে পারেন তারা অবশ্যই ভালো, বাট আমাদের টাইম হয় না পার্সোনালি। সো অনেক দিন পর, আর আমি মানে যতদিন এই ফ্রিজটা কেনা হয়েছে, ফ্রিজ নিয়েও আমাদের ব্লগ আছে, সেই ব্লগটা আমি সবকটা ব্লগই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আই বাটনেও চলে আসবে, তো অবশ্যই দেখে নেবেন। সো ফ্রিজটা কেনার পর থেকে আমি এটা ফার্স্ট টাইম খুললাম আর কি, তো মানে বুঝতেই পারছেন কত ময়লা। আমরা ক্লিন করেছি, বাট এইগুলো খুলে ক্লিন আমাদের হয়নি। আচ্ছা, আমাদের ক্লিনিং ডান। এই যে এই পাশে দেখুন অনেক দাগ টাগ ছিল, সব উঠে গেছে। এই ট্রে দুটো খোলা হয়েছে, লাগিয়ে দেব। আর এইগুলোতেও যা যা ছিল আস্তে মানে অনেকটাই ঠিক ভালো হয়ে গেছে। এবার আমরা ফ্রিজটাকে আবার রিসেট করে চিমনিতে চলে যাব।
এবার আমাদের চিমনি ক্লিন করার পালা। এটা তো অটো ক্লিন করতে হবে, তার আগে রিদ্ধি তেলটা দেখাতে চাইছে। তেলটা অবস্থা দেখুন, ওরে বাবা অনেকটাই আছে। হ্যাঁ প্রচুর রয়েছে। উপচাচ্ছে না? হ্যাঁ উপচাচ্ছে, আমি এইভাবে সাবধানে ধরেছি বলে একটু এদিক থেকে ওদিক হলে উপচে পড়বে। মানে এই হচ্ছে এই রান্নার মানে দিয়ে করানোর ফল, মানে রান্নার লোকেরা এত তেল ব্যবহার করে তার নমুনা হচ্ছে এখানে। সেই সব আমাদের পেটে যাচ্ছে, ফেলতে হবে, ফেলে তারপর আমি অটো ক্লিনটা করব, কেননা এর আগে অটো ক্লিনটা করে দিলে উপচে পড়ে যাবে। অটো ক্লিনটা আমি চালিয়ে দিই। অটো ক্লিন চলছে, এটা মানে যা এরপর আমি আসলে অটো ক্লিন একবারই করেছিলাম, মানে আমি অতটা প্রসেসটা ভুলেও গেছি। বাট এখানে একটু অটো ক্লিনের একটা সুইচ আমাদের রয়েছে, এটাই অন অফ এর সুইচ, এটাই অটো ক্লিনের সুইচ। বাট এটা তো তোমার টাইমারটা চালু হয়নি, টাইমারটা চালু করতে হবে। এই যে এবার চালু হয়েছে আমাদের টাইমারটা, এইটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন অটো ক্লিন কমপ্লিট হবে, তখন এইখান থেকে এই যে এটা যেটা রিদ্ধি আগে খুললে এটা খুলে দেন এটা ক্লিন করে আবার লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের চিমনির অটো ক্লিনিং প্রসেস। আমাদের ফ্রিজটা জাস্ট ক্লিন হয়েছে আর চিমনি ক্লিনিংটা বাকি। অটো ক্লিনটা জাস্ট প্রেস করা হয়েছে যেটা দেখালাম, ওটা টাইমারটা কমপ্লিট হলে দেন ওটাকে পুরো খুলে দেন ক্লিন করতে হবে। আর এদিকে তো প্রচন্ড আর কি বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে আর কি, বিদ্যুৎও চমকাচ্ছে মেঘও ডাকছে। বেশ ভালো আজকের ওয়েদারটা, যা গরম পড়েছিল সেই ওয়াইজ মানে খুব ভালো। এবার এই ব্লগটা যখন আসবে তখন আবার হয়তো প্রচন্ড গরম পড়ে যাবে, আজকের দিনের ওয়েদারটা সত্যি খুব ভালো আর কি। বেশ আলো টালো রয়েছে, একদম পুরো অন্ধকার করে আসেনি, আবার বৃষ্টি অল্প অল্প হালকা পড়ছে আর এদিকে মেঘ ডাকছে। যাই হোক, তো আমি এবার যতক্ষণে অটো ক্লিনিংটা হবে তার মধ্যে চেষ্টা করবো স্নান টান করে নেওয়ার, পুজো করতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিন ইউনিটটা, এইখানে হচ্ছে মিরর লাগানো রয়েছে আর এটা হচ্ছে বেসিন ইউনিট। সো আমি এই বেসিন ইউনিটটা ততক্ষণে ক্লিন করে নিই, অরশ্রী যতক্ষণে স্নান করছে। টিস্যু দিয়ে ক্লিন করলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, মানে এটা অরশ্রীরই আইডিয়া ছিল, বাট আমি তারপর দেখলাম যে না ঠিকই, মানে সবকিছুই মানে টিস্যু মিন্স হচ্ছে কিন্তু ওয়েট ওয়াইপস, আমি কিন্তু বারবার টিস্যু বলে ফেলছি বাট অ্যাকচুয়ালি হচ্ছে এটা ওয়েট ওয়াইপস। সো এই বেসিন আর কলটা ক্লিন করলাম, এবার আমি একটু পাশটাও ক্লিন করে নিই এটা দিয়েই। আর এর প্রত্যেক কটা নিয়েই কিন্তু আমাদের ভ্লগ অলরেডি রয়েছে, প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল জিনিস নিয়ে, তো যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখবেন, আমি সবকটা ব্লগেরই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চিমনির অটো ক্লিনিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। যে টাইমারটা দেখেছিলেন 15 মিনিটস না 16 মিনিটসের যে টাইমারটা ছিল সেটা এখন কমপ্লিট হয়ে গেছে। সো আমি এই ট্রেটাকে আর একবার নামিয়ে তারপরে এই চিমনির এই নিচগুলো দেখুন পুরো তেল, মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, পুরো তেলে ভর্তি। তো আমি এই প্রসেসটা কমপ্লিট করে নেব। এটা দেখুন আমি তেলগুলো ফেলেছিলাম, তারপরেও আবার অটো ক্লিন করার পর কিছু তেল রয়েছে এখনো। সো এই তেলটাকে ফেলে এইটাকে আমি একটু ভালো করে ধুয়ে দেন এইখান থেকেও দেখুন তেল গড়াচ্ছে। সো এই ব্যাপারটা পুরোটা আমি এর মধ্যেই করব। এবার রিদ্ধি করছে টিভি ইউনিট। আমি ভেবেছিলাম যে চিমনি করে এন্ড ওই বেসিন টিভি ইউনিট অ্যাড করেছে, আর কিছু করবে নাকি রিদ্ধি? না আপাতত আজকে এইটুকুই। আসলে ক্লিনিং করতে গেলে প্রচুর টাইম লাগে, মানে একটা বেলা পুরো ইনভেস্ট করতে হবে হচ্ছে অনলি ফর ক্লিনিং, যদি প্রপার ক্লিনিং করতে হয় তো। বাট একটা বেলা ইনভেস্ট করাই যায়, বাট যেহেতু অরশ্রী এখন জিমে গেছিল
সো অরশ্রীর খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে আমাদের, তো যতটা হলো বাট মেন জিনিসগুলো যে হয়ে গেছে ক্লিন করা সেটাই একটা বেশ ভালো ব্যাপার। যেমন ফ্রিজ, চিমনি, এইগুলো তো এমনি টাইমেও মোটামুটি টুকটাক মতো আমি তো করি মাঝে মাঝে, হ্যাঁ অরশ্রী মাঝে মধ্যেই করে, বাট মেন গুলো আজকে করা হলো, এটাই বেশে। আর এইগুলোতে আসলে মেনলি হচ্ছে ধুলোটা প্রচুর পড়ে যেহেতু ওপেন তো, আর ড্রয়িংটায় তো ধুলো পড়বে। এইদিকে আমাদের এই জানলা টানলা গুলো খোলা থাকে, ওর জন্য ধুলো বেশি পড়ে। মানে ধুলো ছাড়া কিন্তু নোংরা এই জিনিসগুলোতে একটাতেও নেই, শুধুই হচ্ছে ধুলো। সো আমাদের আজকের মতো ক্লিনিং ডান। আপনারা দেখলেন যে কোন কোন জিনিসপত্রগুলো আমরা ক্লিন করলাম, কিভাবে কি ক্লিন করলাম। যদি আপনাদের কাছে ভালো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিভাবে ক্লিন করা যায়। একটা তো আমি জানি যে ভ্যাকিউম ক্লিনার আমাদের যেহেতু এখনো কেনা হয়নি বলে সেটা এখন আমরা ভ্যাকিউম ক্লিনারটা ইউজ করতে পারলাম না। সো এই হচ্ছে আজকের ব্লগটা। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো, কোনো ভালো সাজেশন থাকলেও দেবেন। সো আজকের মতন এইখানেই ব্লগটা এন্ড করছি, আবার চলে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো কন্টেন্ট নিয়ে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমরা কিন্তু ফেসবুকেও রয়েছি, ফেসবুকে অবশ্যই ফলো করবেন, ইনস্টাগ্রামেও ফলো করবেন। তো আবার চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।